বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে ইলিয়াস আলী গুম সহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক কর্মকর্তা সাইফুর রহমানকে ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। আগামী 25 অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটরের দাবি, র্যাবে কর্মরত থাকা অবস্থায় সাইফ ছিলেন জিয়াউল আহসানের সরাসরি সহযোগী এবং বিভিন্ন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। জানান, ইলিয়াস আলী সহ আরও অনেককে গুমের ঘটনায় সাইফুর রহমানের সংশ্লিষ্টতা তদন্ত করে দেখা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই উইং কমান্ডার সাইফুর রহমানের ওরফে সাইফ, তিনি র্যাবে কর্মরত ছিলেন এবং জিয়াউল হাসানের অন্যতম সহযোগী ছিলেন। জিয়াউল হাসানের আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে এই উইং কমান্ডার সাইফুর রহমান ওরফে সাইফ তার সরাসরি অংশগ্রহণ ছিল।